আল্লাহ তাআলা কোরআনে বলছেন وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا قَالَ وَمِنْ ذُرِّيَّتِي قَالَ لَا يَنَالُ عَهْدِي الظَّالِمِينَ আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন স্মরণ করেন নবী ওই সময়ের কথা যেই সময় আমি আমার খলিলকে, যেই সময় আমি আমার ইব্রাহিমকে অনেকগুলো পরীক্ষা করেছিলাম, অনেকগুলো এক্সাম দিয়েছিলাম, অনেকগুলো পরীক্ষা করেছিলাম। কারণ মুমিন যারা তাদের পরীক্ষা জীবনে আছে না ভাই। আপনি মুমিন যদি হতে চান আপনার আগেই কি করতে হবে? পরীক্ষা দিতে হবে। পরীক্ষা না দিয়ে কি ডাক্তার হওয়া যায়? পরীক্ষা না দিয়ে ইঞ্জিনিয়ার হওয়া যায়? যে ইঞ্জিনিয়ার পরীক্ষা না দিয়ে এমনিই নামে নামে শুধু ঘুষ দিয়ে ইঞ্জিনিয়ার হয়েছে, ওকে বিল্ডিং এর মধ্যে বাঁশ ছাড়া কি রড দিবে বলেন? সব বাঁশ দেবে না? অনেক ঘটনা এমন ঘটেছে না, অনেক জায়গায় রাস্তার তলে দেখবেন বাঁশ, ঠিক না? বাঁশ। কারণ পড়ালেখা ছাড়াই কিন্তু করোনার সময় ওই অনলাইনে ক্লাস করে ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট নিয়েছে। এখন ওর দ্বারা যারাই ঘর বিল্ডিং বানাবে তারা বাঁশ পাবে না? বাঁশ পাবে। তো পরীক্ষা দেওয়া ছাড়া কেউ কখনো উত্তীর্ণ হওয়া ছাড়া রবের কাছে দামি হতে পারে না। দুনিয়াতে ভালো কিছু অর্জন করা যায় না। বলেন যা পাবে কিছু? ইঞ্জিনিয়ার হতে হলে পরীক্ষা দিতে হবে না? ডাক্তার হতে হলে পরীক্ষা দিতে হবে না? তো সে জাতির পিতা হবে, আল্লাহ তাআলা তাকে জাতির পিতা বানাবে, মুসলিম উম্মার জন্য একজন রাহবার বানাবে, ইমাম বানাবে। তাকে কি আল্লাহ পরীক্ষা ছাড়াই বানাবে? কথা বলেন। আপনারা তো কোন জাতির পিতা? কে? শেখ মুজিব। কোন না? কোয়ালিটি লাগবে, যোগ্যতা লাগবে। লোকজন কি কয়, জাতীয়বাদী দল যারা করে, বিএনপি, আজকে তো বিএনপির কি হচ্ছে, ওই যে প্রত্যেকটা মোড়ে মোড়ে দেখলাম যে খাওয়া দাওয়ার ব্যবস্থা, তারাই খাচ্ছে কি মানুষকে দিচ্ছে আমি জানি না। তবে তো অনেক মুরব্বী অসহায়কে দেখলাম, তাদের কাছে যেহেতু আর কেউ দিচ্ছে না, তারাই হামরা কামড়া করছে। ওই দুই একজন দেখলাম ভ্যানওয়ালাদের ডেকে ডেকে দিল, আসার পথে দেখলাম। সমস্যা নেই, করুক, তাতে কি, রুহের মাগফিরাত করবে তো ভালো। আবার দেখলাম এই সূরা রহমানের তেলাওয়াতও বাজাচ্ছে, তাই যদি হয় তাহলে খুব ভালো। তবে দুর্নীতিগুলো বন্ধ করতে হবে, ঠিক না? দুর্নীতি না হইলেই ভালো। সবার মুখে মুখে তো এখন সব দুর্নীতিরই কথা। ভালো হইলেই ভালো, কারণ রাজনীতি তো করতে হবে, ভালোভাবেই করতে হবে। তো বিরোধী দলের লোকজন, এই জাতীয়বাদী যারা দল করে বিএনপি, তারা কিন্তু জিয়াকে বলে আব্বা, জিয়াকে কি বলে? বাপ বলে। আর খালেদা জিয়াকে কি বলে? মা বলে, নেত্রী বলে, মা। তাহলে কতটা আব্বা আম্মা আমাদের? কোন আমাদের পৃথিবীতে আব্বা আম্মার অভাব নাই। বাংলাদেশের মানুষের আব্বা আম্মার অভাব কি আছে? শেখ মুজিবকে বলে জাতির পিতা, শেখ হাসিনাকে বলে কি? নেত্রী, আমার মা। ও পিতা হলে মা হয় কি করে? এটা কোনো কথা? মানে কোন পর্যায়ে গেছে দেখেন। তো জাতির পিতা হতে গেলে কোয়ালিটি লাগবে না? যোগ্যতা লাগবে না? এমনিতে জাতির পিতা হওয়া যাবে? তো আল্লাহ এই কথাই বলছেন, ওয়াইযি বিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন قال إني جاعلك للناس إماما قال ومن ذريتي قال لا ينال عهد الظالمين। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী আপনি স্মরণ করেন সেই সময়ের কথা যখন আমার ইব্রাহিমকে অনেকগুলো পরীক্ষা দিছিলাম। তো সব প্রশ্ন আমার ইব্রাহিম একেবারেই ফার্স্ট সুবহানাল্লাহ, একেবারেই ফার্স্ট ডিভিশনে গোল্ডেন প্লাস। তার উপরে যদি কিছু থাকে সে তাও পাইছিল। এমন উত্তীর্ণ হওয়া, এমন পছন্দনীয় হওয়া একটা ছাত্র তার খাতার মধ্যে খুব সুন্দরভাবে লিখেছে। তবে কিছু কিছু জায়গায় ভুল করেছে। হাতে লেখা বেশি ভালো না, তবে লাইনগুলো সুন্দর করে লিখেছে, অক্ষরগুলো লেখা ভালো হয়নি। সব সঠিক আছে। নাম্বার দিয়েছে কত? 90। স্যারের ভালো লেগেছে।
আর একটা ছাত্র লিখেছে এত সুন্দর করে, হাতে লিখে এত সুন্দর, মনে হচ্ছে কম্পিউটারতে লিখেছে। আমার আছে না অনেক ছাত্রদের হাতে লেখা। তো স্যার বলছে যে ছেলেটা তো খুব ভালো, এত সুন্দর লিখেছে, বাবা খুব ভালো। তো আল্লাহ তাআলা পরীক্ষা দেওয়ার পরে যখন উত্তীর্ণ হয়েছে, আল্লাহ বলছেন, খলিল কদ সাদ্দাকাতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, সত্যি তুমি আমার এই স্বপ্নটা এইভাবে বাস্তবায়ন করবে তুমি। আল্লাহ এটা ভাবতেই কল্পনা, আল্লাহ নিজেই হয়তো মনে করছিল আমার খলিল কি করবে, কিন্তু নিজেই বলছে কদ সাদ্দাকাতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, খলিল এইভাবে তুমি আমার কাজটা এইভাবে তুমি আত্মসমর্পণ করবা। আল্লাহু আকবার। হাবিব আপনি স্মরণ করেন ওই দিনের কথা, যেই দিন আমার খলিলকে অনেকগুলো পরীক্ষা দিছিলাম, তার মধ্যে আমার খলিল প্রত্যেকটা পরীক্ষায় সে ফার্স্ট হয়েছে। বাবা আদম থেকে ঈসা পর্যন্ত প্রত্যেকটা নবীকে পরীক্ষা দেওয়া হয়েছে। সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই কারণে ইব্রাহিম নবীকে আল্লাহ তাআলা খলিল উপাধি দিয়েছেন। খলিল মানেও বন্ধু, মুহাম্মদ মানেও বন্ধু, হাবিব মানেও বন্ধু, হাবিব মানেও বন্ধু, খলিল মানেও বন্ধু। তবে খলিল মানে এমন বন্ধু যেই বন্ধু আল্লাহর খুশির জন্য কাজ করে, আর হাবিব মানে যেই বন্ধুকে খুশি করার জন্য আল্লাহ নিজে কাজ করে। সুবহানাল্লাহ। হাবিব মানে এমন বন্ধু যেই বন্ধুকে আল্লাহ খুশি করার জন্য সর্বদাই নিয়োজিত থাকে। সুবহানাল্লাহ। আর খলিল মানে এমন বন্ধু যেই বন্ধু আল্লাহকে খুশি করার জন্য ব্যস্ত থাকে। একজন আল্লাহকে খুশি করার জন্য ব্যস্ত, আর একজন আল্লাহ নিজে তার বন্ধুকে খুশি করার জন্য ব্যস্ত। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রথম প্রশ্ন আমি আমার ইব্রাহিমকে যখন করলাম,